যার কাছে আপনার অভিমানের মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটাই শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অসম্মানের। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটা অলরেডি ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ রইল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মানি প্লান্ট অনেক বেশি লতানো এবং ঝোপানো করা যায় এবং তার সঙ্গে একদম সবুজ ঝকঝকে তকতকে থাকবে। মাত্র ২-৩টি স্টিক থেকে কিন্তু আমি এই যে মানি প্ল্যান্টটা এত বেশি বড় করেছি। আর সেজন্য কিন্তু পর্যাপ্ত আলো, বাতাস, রোদ এবং পানির দরকার। যতই আমরা মানি প্ল্যান্টকে ইনডোর প্ল্যান্ট বলে ঘরের ভিতর রাখি না কেন, সপ্তাহে একটা দিন যদি আপনি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ আলো, বাতাস, রোদ না খাওয়াতে পারেন, তাহলে কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না। আর এই যে পাতাগুলো যখনই হলুদ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে উঠিয়ে ফেলে দিতে হবে। এতে করে কি হবে, ওই জায়গাটাতে অন্য একটা পাতা কিন্তু চট করে আসতে পারবে না। আর পাতা ফেলে দিলে খুব দ্রুত কিন্তু আরেকটি পাতা সেখানে গজাবে। আসলে মানি প্লান্ট কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি আর যত্ন নিতেও কিন্তু আমরা সবাই খুবই ভালো পারি। কিন্তু তারপরও টুকিটাকি একটুখানি ভুলের জন্য কিন্তু অনেকেরই মানি প্লান্ট খুব তাড়াতাড়ি গ্রো করে না এবং অনেক বেশি বড় বা লতানো হয় না। সামান্য একটু পানি দেয়। আমি কিন্তু মানি প্লান্ট গাছগুলোতে খুবই কম পানি দেই, তবে আমি কিন্তু পর্যাপ্ত আলো বাতাসে রাখার চেষ্টা করি। তারপরে কিন্তু আবার এগুলোকে আমি ঘরেও নিয়ে যাই। যেহেতু এখন বর্ষার মৌসুম, সে কারণে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে এগুলোকে ব্যালকনিতে রাখছি। আর এই যে দেখেন, এইটা কিন্তু এত ২ সপ্তাহের মধ্যে এত তাড়াতাড়ি গ্রো করেছে। আমি ২-৩টা স্টিক কিন্তু এখানে মাটিতেই পুঁতে দিয়েছিলাম। মাশাআল্লাহ, এত বেশি ঝোপানো হয়েছে। আসলে বৃষ্টির কারণেও কিন্তু অনেক দ্রুত গাছগুলো বেড়ে ওঠে। আর আমি কিন্তু কখনোই কোনো রাসায়নিক কোনো সার গাছে প্রয়োগ করি না। একদম ঘরোয়া পদ্ধতিতে যেগুলো চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, চায়ের লিকার, এগুলো দিয়েই কিন্তু আমি মানি প্লান্ট গ্রো করেছি। মাশাআল্লাহ, আমার মানি প্লান্টগুলো কিন্তু অনেক সুন্দর, একদম সবুজ ঝকঝকে। অবশ্য আমার মেয়ে কিন্তু এই দুটো মানি প্লান্টের নাম দিয়েছে যে কেশবতী। সে বলে, মামনি এদের কেশগুলো দেখো কত সুন্দর বড় আর কি সুন্দর লাগে। আসলে একদম কিন্তু আমার ব্যালকনির নিচ অবধি একদম ঝুলে পড়েছে। আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। গাছ দেখলেই তো আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এরকম সবুজ মানি প্লান্ট যদি আপনার চোখের সামনে থাকে, কি যে একটা প্রশান্তি কাজ করবে। দরজা খুললেই কিন্তু আপনার চোখে একটা শান্তি লাগা কাজ করে। মনের তো ভালো লাগা অবশ্যই আছে। আর আমরা সবাই যেহেতু শহর কেন্দ্রিক, ছোট্ট একটু ব্যালকনিতে বা একটুখানি ছাদে যদি সবুজের ছোঁয়া থাকে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। সারাদিনের ক্লান্তি কিন্তু দূর হয়ে যায় একটুখানি সবুজ দেখলে। মাশাআল্লাহ, সবকিছু মিলে আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। তো খুব সুন্দর করেই কিন্তু ব্যালকনিতে এই তো মানি প্ল্যান্টগুলো একটু টেক কেয়ার করলাম, যত্ন নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে এসে দেখি এই যে উনি কিন্তু ওনার আনন্দে বেশ সুন্দর করে খেলাধুলা করছে। আর আমার রেইন লিলির গাছের অবস্থা কিন্তু একদমই ১২টা বাজিয়ে দিয়েছে। কি যে আনন্দে সে খেলছে। আর মোবাইল দেখা তো তার খুবই নেশা। সে কিন্তু মোবাইল দেখলেই চট করে চলে আসবে কাছে এবং ধরতে। মাশাআল্লাহ, টুকটুকে আমার ছেলে মেয়ের কিন্তু অনেক সুন্দর সময় কাটে এই হুরায়রার সঙ্গে। তারপরে এই তো বেডটা একটুখানি গুছিয়ে নিলাম, যেহেতু মেয়ে একটু আগে খেলাধুলা করেছে। আজকে শনিবার, স্কুল অফ, বাসায় আছে। তারপরে কিন্তু এই আমগুলো আমাকে একটা ভাবি দিয়েছে। আসলে এই আমগুলো হচ্ছে আশ্বিনা আম। এই আমগুলো খুব বেশি খেতে টকও না, মিষ্টিও না, আমার খুব একটা ভালো না। তো ভাবলাম যে ফ্রিজে রেখে দিয়েছিলাম ৭-৮ দিন আগেই। তো ভাবলাম ঠিক আছে, আমগুলো একটু বড় বড় করে কেটে তারপরে একটু আচার বানিয়ে রাখি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন কিন্তু একদমই কাঁচা আম পাওয়া যায় না। তো আমাকে কিন্তু প্রায় ১ সপ্তাহ আগেই দিয়েছিল। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তবে ফ্রিজ থেকে বের করে একটু বড় করে কেটে কেটে নিয়েছি। আর আমগুলো কিন্তু একটু একটু হলুদ হয়ে গিয়েছে। কিন্তু একটু ভিনেগার দিয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার কারণে এগুলো একটা আমের পিসও ভেঙে যায়নি। সবগুলো আমই কিন্তু একদম আস্ত আছে। আর এই তো হালকা একটু মশলা দিয়ে খুব সুন্দর করে এভাবে আচার করে রেখে দিলে অফ সিজনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই যে আচারের যে পাঁচফোড়নটা, এটা কিন্তু খুব বেশি গুঁড়ো করিনি, একটু আস্তে আস্তে
রেখেছি। আর এতে করে কিন্তু খেতে আর ভালো লাগে। যখনই দেখবেন আচার খাবেন আর দাঁতের নিচে এই মসলাগুলো পড়লে কিন্তু না খেতে ভীষণ ভালো লাগে। আর আমি তো সবসময় আচার বানাতেও ভীষণ পছন্দ করি, খেতেও আমি ভীষণ ভালো লাগে। তো যখনই এই ধরনের কিছু দেখি তখন মনে করি নষ্ট না করে তাহলে একটু আচার বানিয়ে রেখে দেই, তাহলে কিন্তু বছর ধরে খাওয়া যাবে। তো আপনাদের কাছে আবারও অনুরোধ করব, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আসলে ভিডিওতে ভিউ লাইক এত বেশি কম, সে কারণে কিন্তু একদমই শেয়ার করতে ইচ্ছেই করে না। তবে আমার কিছু প্রিয় আপুরা আছে, তাদের জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার মনটা কিন্তু একদম ভরে যায়। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।